হরে কৃষ্ণ। নম গুরুবে গুরুচন্দ্রায় রাধিকায় তদালে তদ্ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। তো আমরা ভগবদ গীতা সার্বত্র কোষ আমরা পড়ছিলাম। দেহ আত্মার মধ্যে দেহ আত্মার মধ্যে দেহ ও আত্মার মধ্যে পার্থক্য সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে 18টা কি দিয়েছেন, 18টা পার্থক্য দিয়েছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন। তো দেহ হচ্ছে অচেতন, আত্মা হচ্ছে যে চেতন। দেহ হচ্ছে যে জড় ও 8 রকম জড় উপাদান সমন্বিত গঠিত। আর আত্মা হচ্ছে যে জড় উপাদান শূন্য, চিন্ময়, চিৎকণা, 3 রকম চিৎ ভাবে অবিভাজ্য রূপ। তো দেহ হচ্ছে তো অচেতন, অর্থাৎ দেহের কোনো অস্তিত্ব, দেহের কোনো কি নেই। দেহ দেহের কোনো কি নেই, চেতন নেই। দেহ হচ্ছে তো সম্পূর্ণরূপে জড় বস্তু। আত্মার উপস্থিতিতে কি করা হয়, দেহকে চেতন বলে মনে হয়। তো দেহকে যখনই আত্মার উপস্থিতি থাকে তখন কি মনে হচ্ছে যে কি দেহটাকে জীবিত বলে মনে হচ্ছে। একটা মানুষকে জীবিত বলে মনে হচ্ছে কেন? যেহেতু আমরা দেখতেছি আপাতত সে সে সবকিছু ভাবে স্বাভাবিক, একটা মানুষ স্বাভাবিক থাকে। কিন্তু তার যে যে স্বাভাবিক এবং সক্রিয় হওয়ার তার কারণ হচ্ছে যে কি, যেহেতু তার সেই শরীরের ভিতর কি থাকেন, একটা জীবনী শক্তি থাকে। যে সেটা হচ্ছে যে আত্মার উপস্থিতির ফলেই দেহটাকে কি বলা হচ্ছে, মনে হচ্ছে জীবিত বলে মনে হচ্ছে যে। কিন্তু যেরকম একটা গাড়ি গাড়ি যখন চলে তখন আমরা মনে হচ্ছে যে কি গাড়িটা এইভাবে এমনিতে এমনিতে চলবে। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কি থাকে, একজন বুদ্ধিমান সুসম্পন্ন একজন বুদ্ধিমান ড্রাইভারের মাধ্যমে কি হচ্ছে, গাড়িটা পরিচালিত হচ্ছে। ঠিক সেরকমও যে আত্মা যখনই আত্মার উপস্থিতির ফলে কি হচ্ছে, দেহটা সম্পূর্ণরূপে সক্রিয় হতে পারে অথবা জীবিত বলে মনে হচ্ছে। কিন্তু এই দেহটা জীবিত হওয়ার মূল কারণ হচ্ছে যে সেখানে আত্মা থাকে। তবে প্রকৃতপক্ষে দেহটা হচ্ছে তো অচেতন, অর্থাৎ দেহের মধ্যে কোনো কি নেই, চেতনা নেই। সম্পূর্ণরূপে দেহটা হচ্ছে একটা জড় বস্তু, সেটা হচ্ছে রক্ত মাংস পিণ্ড দিয়ে তৈরি একটা সম্পূর্ণরূপে জড় বস্তু। তো দেহের কোনো কিনে প্রকৃতপক্ষে দেহের কোনো অস্তিত্ব নেই। যখন এই আত্মাটা যখন চলে যায় সম্পূর্ণরূপে দেহটা কি হয়, পচনশীল হয়ে যায়। কিন্তু আত্মাটা হচ্ছে যে চেতন, এবং আত্মাটা হচ্ছে যে নিত্য এবং শাশ্বত। সেজন্য আত্মাটা হচ্ছে যে নিত্য বস্তু। যেরকম যেরকম বিদ্যুৎ বিদ্যুৎ হচ্ছে যে কি বিদ্যুৎ হচ্ছে যে অর্থাৎ বিদ্যুৎ হচ্ছে যে কি, যেরকম বিদ্যুৎ হচ্ছে যে ওইটা হচ্ছে যে আত্মার মতো হচ্ছে, সেইটা হচ্ছে যে জীবনী শক্তি। যে 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 বিদ্যুৎ হচ্ছে যে জীবনী শক্তি। কিন্তু যে যে বিদ্যুতের যে তার রয়েছেন অথবা যে ইলেকট্রিক যে তার রয়েছেন, সেটা হচ্ছে যে কি, সেটার কোনো কি নেই। সেটা হচ্ছে যে সম্পূর্ণরূপে জড়। কিন্তু যখনই কি থাকে সে বিদ্যুৎ, যখনই সে জীবনী শক্তি যখনই কি দেখেন সে তারের মধ্যে তাকে সংযুক্ত হয়, তখনই কি হয়, সে তারটা কি হয়ে যায়, সে তারটা সে তারটাও কি হয়ে যায়, সেটা বিদ্যুতে পরিণত হয়ে যায়। তো যখনই সে তারের মধ্যে বিদ্যুৎ থাকে তখনই সেটা কি করে, শর্ট করে থাকে। যেরকম যেরকম আগুন আগুন যখনই কি থাকে, আগুনে যখনই অগ্নি থাকে তখনই কি হয়, যে আগুনের যে 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 সেখানে যে কি বলা হয় কয়লাগুলো রয়েছেন সেগুলো কি থাকেন, তখন সেখানে সেগুলো কি হয়, যে সেগুলো অগ্নিতে পরিণত হয়। যখন সে কয়লাগুলো যখন আবার অগ্নি থেকে যখন বিচ্যুত করা হয় তখন কিছুক্ষণ পরে কি হয়ে যায়, আগুনের গুণগুলো হারিয়ে ফেললে তখন সেই কয়লাগুলো কি হয়ে যায়, সেগুলো সম্পূর্ণরূপে জড়বস্তু হয়ে যায়। তো তো সেভাবে এইভাবে আমরা দেখতে পাই কি, যে দেহ হচ্ছে যে সম্পূর্ণরূপে জড়, আত্মা হচ্ছে যে এ, চিন্ময়। হম, দেহ হচ্ছে অচেতন, আত্মা হচ্ছে চেতন, দেহে পরিব্যাপ্ত চেতনার উৎস। তো ওষুধ খেলে যেরকম যে ওষুধ খেলে কি হয়, ওষুধ আমরা যখন ওষুধ সেবন করি তখনই কি হয়, সেই ওষুধের গুণটা কি হয় সারা শরীরে পরিব্যাপ্ত হতে থাকে। সারা শরীরে কি করে সেই ওষুধের যে গুণের প্রভাব সেটা সারা শরীরে পরিব্যাপ্ত থাকে। ঠিক সেরকম আত্মার উপস্থিতি পড়লে কি থাকে, আত্মা যখনই কি করেন দেহের মধ্যে অবস্থান করে তখনই কি করেন, সে আত্মার যে আত্মা যখন দেহের মধ্যে অবস্থান করে তখন আত্মার যে যে চেতনা, সেটা চেতনা স্বভাবটা সারা শরীরে পড়ে থাকে। যেরকম সূর্য যেরকম কি থাকেন, সূর্য একটি জায়গায় বিরাজ করে, কিন্তু সূর্যের যে এবং আলো এবং তাপের মাধ্যমে কি করতে পারেন, সারা ব্রহ্মাণ্ড কি করতে পারেন, সে পরিব্যাপ্ত হয়ে থাকতে পারেন। ঠিক ঠিক সেরকম আত্মা এক জায়গায় থাকলে কি করতে পারেন, আত্মা যদিও বা এক জায়গায় রয়েছেন কিন্তু
আত্ম যে চেতনার মাধ্যমে সে সারা শরীরে কি করতে পারে, সে ভাব বিস্তার করতে পারে। তো আত্মার উপাদান হচ্ছে যে কয়টা? আত্মার উপাদান হচ্ছে যে সরি, দেহের উপাদান হচ্ছে যে আটটা। দেহ আটটা উপাদান দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে যে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন বুদ্ধি অহংকার। তো মন বুদ্ধি অহংকার হচ্ছে যে এটা হচ্ছে যে সূক্ষ্ম, আর স্থূল হচ্ছে যে পাঁচটা, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। তো এই আটটা উপাদান। আর যে আত্মার উপাদান হচ্ছে যে তিনটা, সেটা হচ্ছে যে সৎ, চিত এবং আনন্দ। জড় উপাদান শূন্য। তো এটা হচ্ছে যে সম্পূর্ণরূপে চিন্ময়, যেটা হচ্ছে যে নিত্য, সেটা কখনো নষ্ট হয় না। সেটা হচ্ছে যে চিন্ময়, চিৎকণা, তিন রকম চিদাভাবের অবিভাজ্য রূপ। 3 নম্বর হচ্ছে দেখি সদা পরিবর্তনশীল। তো আমরা জানি দেহের ছয়টা পরিবর্তন হয়: জন্ম, বৃদ্ধি, স্মৃতি, সৃষ্টি, ক্ষয়, মৃত্যু। তো দেহিস্মিন যথা দেহে কুমারম যৌবনম জরা তথা দেহান্তরে প্রাপ্তি ধীর তত্ত্ব মজ্জতে। দেহের ছয়টা পরিবর্তন হয়। তো দেহটা হচ্ছে যে সম্পূর্ণ পরিবর্তনশীল, কুমারম যৌবনম দ্বারা। তো আমরা একসময় শিশু ছিলাম, এবং কুমার এবং যৌবন, এবং তারপর সে বৃদ্ধ হবে, বার্ধক্য হবে, তারপর সে একদিন মৃত্যুবরণ করতে হবে। যেরকম আমাদের পোশাকটা নতুন পরে, সেটা সারা জীবন নতুন থাকতে পারে না। যে কোনো এই জগতের সমস্ত কিছু কি হয়, ছয় রকম পরিবর্তন হয়। পশু পাখি কীট পতঙ্গ, বৃক্ষ তরুলতা থেকে শুরু করে সবকিছু কি হয়, সমস্ত কিছু ছয়টা পরিবর্তন হয়। তো এই জগতে সবকিছু আছে। এত সুন্দর আমরা প্রকৃতি সুন্দর আমরা উপভোগ করতেছি। আমরা যখন বিভিন্ন পার্কে যাই, আমরা বিভিন্ন জায়গায় যাই, যে প্রাকৃতিক, এই প্রাকৃতিক সৌন্দর্যের এই সৌন্দর্যের কারণ হচ্ছে কি, এই প্রাকৃতিক সৌন্দর্যকে সজীব কেন দেখাচ্ছে? যে সুন্দর, যে সবুজ বা সবুজ, যে সবুজ বাংলার সবুজ দেশ, এই যে বিভিন্ন গাছপালা তরুলতা সবকিছু রয়েছেন এত সুন্দর, এটার কারণ হচ্ছে কি, সেখানে আত্মা রয়েছেন। তো সমস্ত বৃক্ষ তরুলতার মধ্যে সেখানে কি রয়েছেন? আত্মা রয়েছেন। আত্মা যদি না থাকে, সম্পূর্ণরূপে সবকিছু হচ্ছে যে, তো এই জগৎটা হচ্ছে যে মনে হচ্ছে যে সজীব। কিন্তু এই সজীবের কারণ হচ্ছে কি, এই জগৎ, সমগ্র জগতের সৌন্দর্যের মূল কারণ হচ্ছে যে সেখানে আত্মা রয়েছেন। প্রতিটা জিনিসের মধ্যে কি রয়েছেন? আত্মা রয়েছেন। সেজন্য সেটা কি করেন, সেটা সজীব বলে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে সবকিছু হচ্ছে নির্জীব। যেমন সমস্ত তরুলতা, সমস্ত বৃক্ষলতা, এবং সমস্ত যে বৃক্ষ তরুলতা, সমস্ত পশু পাখি কীট পতঙ্গ, তো এই জগতে সবকিছু সক্রিয় মনে হচ্ছে, সবকিছু সজীব মনে হচ্ছে। কিন্তু সবকিছু পিছনে কি রয়েছেন? একটা আত্মা রয়েছেন। আর এই জগতে একটা যদি জড় পদার্থ, আর একটা যদি চিন্ময় পদার্থ। তো জড় পদার্থ কি হয়ে যায়, এটা পরিবর্তনশীল। চিন্ময় পদার্থটা সেটা কখনো অপরিবর্তনীয়। তো এই জগতে এই যে এই সুন্দর এই সমগ্র জগতের মূল কারণ হচ্ছে যে এখানে ভগবানের একটা কি হয়েছে, জীবনী শক্তি, আত্মা রয়েছেন। তো এটা আমরা পড়ছিলাম এর আগে ভগবত গীতা। ভগবান বলছে যে চিন্ময় জগৎ থেকে সেই আত্মাটা কি করেছেন, এই যে জড় পদার্থে, সেটা সংমিশ্রণের ফলে কি হচ্ছেন, একটা জড় দেহ গঠিত হচ্ছে, এবং জড় উপাদান গঠিত হচ্ছে, এবং জড় শরীর গঠিত হচ্ছে। কিন্তু জড় শরীরটা পরিবর্তনশীল। ঠিক আছে? তো যেরকম সিম কার্ডের মাধ্যমে যেরকম কি হয়, সিমের মাধ্যমে যেরকম দেখাটা সক্রিয়, মোবাইলটা সক্রিয় হয়, মোবাইলের মাধ্যমে কথা বলতে, ঠিক সেরকম আত্মার উপস্থিতি, আত্মা যখন এই দেহের সাথে সংযুক্ত হয়, তখন কি হয়, দেহটা সক্রিয় হয়, আমরা দেহের বিভিন্ন কার্যকলাপ গুলো করতে পারি। কিন্তু দেহের ছয়টা পরিবর্তন হয়। যেরকম যেরকম সমগ্র বৃক্ষ থেকে তরুলতা সবকিছু দেখতে পাই, সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সবকিছু ছয়টা পরিবর্তন হয়। কিন্তু আত্মার কখনো কি হয় না, পরিবর্তন হয় না। অর্থাৎ আমি আমার শরীরটা পরিবর্তন হয়, কিন্তু আমার কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয়, অব্যয়, অবিকারী, বৃদ্ধিক্ষয় প্রভৃতি পরিবর্তনশীল। অর্থাৎ চির অপরিবর্তনীয়, অর্থাৎ আত্মার কখনো কি না, পরিবর্তন হয় না। কেন? আত্মা হচ্ছে যে অজ নিত্য শাশ্বত, অয়ং পুরাণ না হন্য তো হন্য মানে শরীরে। অজ মানে কি, যার জন্ম নেই তার মৃত্যু নেই। সেজন্য যদি আত্মা হচ্ছে যে চির অপরিবর্তনীয়, অব্যয়। তারপর হচ্ছে যে অবিকারী, বৃদ্ধি, ক্ষয় প্রবৃত্তি পরিবর্তনহীন। অর্থাৎ আত্মার কখনো কি হয় না, সেটা হয় না, ক্ষয় হয় না। নশ্বর, বিনাশশীল এবং অনিত্য। আত্মা 4 নম্বর হচ্ছে কি, আত্মা হচ্ছে যে দেহটা হচ্ছে যে নশ্বর, অর্থাৎ দেহটা হচ্ছে একদিন কি হবে, বিনাশ হবে। তো আমরা জানি দেহটা হচ্ছে যে সম্পূর্ণরূপে হচ্ছে যে পচনশীল। তো এত সৌন্দর্য দেহ, কিন্তু দেহটা কি হয়ে যায়, একদিন কি হয়ে যায়, সেটা একদিন পচে যায়। তো আমরা বলছিলাম যে 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 আত্মা, যে আত্মার উপস্থিতির প্রবলে কি হয়, দেহকে রক্ষা করার জন্য অনেক কোটি কোটি টাকা খরচ করা হয়। কিন্তু কেননা আত্মার জন্য এই দেহটার অনেক মূল্য আছে। আত্মার যদি না থাকে, দেহের কোনো কি নেই, কোনো মূল্য থাকতে পারে না। তো আত্মা হচ্ছে যে নশ্বর, দেহ হচ্ছে যে নশ্বর, অর্থাৎ বিনাশশীল, পচনশীল। আর তারপর হচ্ছে যে অনিত্য, অর্থাৎ দেহটা কি নয়। তো আমরা এই দেহের মাধ্যমে সারা জীবন বাঁচতে চাই, কিন্তু আমরা জানি না যে কি একদিন এই দেহ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এবং অন্য আরেকটা দেহ ধারণ করতে হবে। কিন্তু কি দেহ ধারণ করতে হবে, সেটা আমরা জানি না। এজন্য তাদেরকে নশ্বর, বিনাশীল এবং অনিত্য। কিন্তু
আত্মা হচ্ছে যে কি, আত্মা হচ্ছে যে অবিনশ্বর। অবিনশ্বর মানে কি, অর্থাৎ আত্মার কখনো বিনাশ বিনাশ নেই, আত্মা হচ্ছে যে অবিনশ্বর। তারপরে হচ্ছে যে কি, আত্মা হচ্ছে যে নিত্য। নিত্য মানে হয় কি, অর্থাৎ নিত্য মানে সবসময় থাকবে। তারপরে 4 নম্বর হচ্ছে যে কি শাশ্বত, মানে অর্থাৎ সবসময় কেউ থাকবেন, আত্মা হচ্ছে সবসময় থাকবে। 5 নম্বর হচ্ছে যে কি, ভগবানের বহিরঙ্গা অপরা জড়া প্রকৃতি সৃষ্টি, অর্থাৎ এই আমাদের এই জড় দেহটা হচ্ছে দেখি যে জড়া প্রকৃতির মাধ্যমে কি হয়, এই যে এই আমাদের জড়া প্রকৃতির মাধ্যমে এই দেহটা কি হয়, সৃষ্টি হয়ে থাকে। 5 নম্বর হচ্ছে কি, এই জড়া প্রকৃতি যে 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 ভগবানের বহিরঙ্গ শক্তি, ভগবানের দুইটা শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গ শক্তি, একটা অন্তরঙ্গ শক্তি, আর একটা হচ্ছে তটস্থ শক্তি। জীব হচ্ছে যে ভগবানের তটস্থ শক্তি, অর্থাৎ আত্মাটাকে তটস্থ শক্তি বলা হয়। আর একটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি, আর একটা হচ্ছে বহিরঙ্গ শক্তি। তো এই জড়া প্রকৃতি হচ্ছে যে কি, অর্থাৎ এই যে জড়া প্রকৃতি সত্যগুণ রজগুণ তমগুণের মাধ্যমে কি হয়, এই যে সত্যগুণ তমগুণ রজগুণ তমগুণ, এই জড়া প্রকৃতি জাত থেকে কি হয়, এই জড় দেহটা সৃষ্টি হয়ে থাকে। সেজন্য বলছে ভগবানের বহিরঙ্গা অপরা জড়া প্রকৃতির সৃষ্টি, অর্থাৎ এই তিনটা গুণ কি করেন, এই শরীরের মধ্যে কাজ করে থাকেন। 5 নম্বর হচ্ছে কি, ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তো ভগবানের এই আত্মাটা হচ্ছে যে কি, আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু কি নয়, দেহটা হচ্ছে যে জড় প্রকৃতি থেকে সৃষ্টি হয়, কিন্তু আত্মা কোত্থেকে সৃষ্টি হয়, আত্মার উৎস হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য ভগবানের এটা হচ্ছে যে ভগবানের তটস্থ শক্তি বলা হয়, ঠিক আছে, ভগবানের তটস্থ শক্তি বলা হয়। তটস্থ শক্তি পরা শক্তির সম্ভূত, অর্থাৎ আত্মাটা হচ্ছে যে যেরকম জড় দেহটা হচ্ছে দেখি এই জড় প্রকৃতি থেকে সংযুক্ত, কিন্তু আত্মার সাথে সম্পর্কিত হচ্ছে দেখি পরা প্রকৃতি, অর্থাৎ চিন্ময় জগতের সাথে সম্পর্কিত। সেজন্য আমাদের সাথে এই আত্মার সাথে এই জড় জগতের সাথে কোনো সম্পর্ক নেই, আত্মার সাথে সম্পূর্ণরূপে চিন্ময় জগতের সাথে সম্পর্কিত। যেরকম আমরা যখন এই দেহটাকে আহ, আমরা এই দেহে সুস্থ থাকার জন্য কি করি, আমরা যেরকম বিভিন্ন যে আমাদের কি শরীরের জন্য কি রয়েছে, এরকম একটা আবহাওয়া প্রয়োজন আছে, পরিবেশ প্রয়োজন আছে। আমরা জলে বাস করতে পারি, আমরা জলে বাস করতে পারি না, আমরা এই স্থলে এখানে বাস করতে পারি। কিন্তু কি করতে হয়, একটা মৎস্য, সে তার শরীরটা সে এমন ভাবে তৈরি করেছে, সে এসে জলের মধ্যে বাস করতে পারবে, কিন্তু আমরা আমরা জলে বাস করতে পারি না। ঠিক সেরকমও আত্মার একটা পরিবেশ রয়েছে, আত্মার একটা উপযুক্ত একটা দেহ রয়েছে, সেজন্য আত্মার জন্য হচ্ছে যে কি সে চিন্ময় জগতে বাস করতে পারে। কিন্তু সে কি করতে পারে না, সে এই জড় জগতের জন্য সে সে কি নয়, সে এই জড় জগতের জন্য সে কি কি নয়, এই জড় জগতে সে যে বাঁচতে পারে না, সেখানে এই জড় জগতে তাকে নানা রকম দুঃখ কষ্ট পেতে হয়। সেজন্য একটা যদি মাছকে যদি উপর তোলা হয়, তাকে তাকে যদি অনেক কিছু দেওয়া হয়, তাহলে সে কি করতে পারে না, সে অস্বস্তিকর পরিবেশ এখানে, কেননা তার জন্য হয়তো যে সে পানিতে বাস করতে পারে। ঠিক সেরকম আত্মা যতক্ষণ পর্যন্ত এই জড় জগতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হবে, নানা রকম দুঃখ কষ্ট পেতে হবে। আত্মা যখনই কি করবে, সে যখনই চিন্ময় জগতে ফিরে যাবে, তখনই প্রকৃত সে শান্তি লাভ করতে হবে। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে আত্মাকে কি করা, চিন্ময় জগতে প্রেরণ করা উচিত। কারণ মহাজাগতিক স্থূল পরিমাপযোগ্য, অর্থাৎ আমাদের দেহের কি আছে, একটা পরিমাপ আছে, হ্যাঁ, আমাদের দেহটার একটা কি আছে, পরিমাপ আছে। আর আত্মা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে সূক্ষ্ম এবং অপরিমেয়, অর্থাৎ আত্মা হচ্ছে যে অত্যন্ত কি, আত্মা হচ্ছে যে একটা সূক্ষ্মতে সূক্ষ্মতা। আমরা বলছিলাম আত্মার আয়তন হচ্ছে যে একটা চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ। তারপর হচ্ছে যে 7 নম্বর, ইন্দ্রিয় দ্বারা অনুভব যোগ্য, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা আমরা কি করতে পারি, সেটা অনুভব অনুভব করতে পারি। কিন্তু আত্মাটা হচ্ছে কি জড় ইন্দ্রিয়ের অগোচর, অর্থাৎ এটা কি করতে হবে না, আত্মাকে যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে সেটা কি করতে হবে না, উপলব্ধি করা সম্ভব নয়। 8 নম্বর হচ্ছে দেখি অস্ত্র দিয়ে বিনাশযোগ্য, অর্থাৎ আত্মাকে অস্ত্র দিয়ে কাটানো যায়, কিন্তু কিন্তু সরি, জড় দেহটাকে অস্ত্র দিয়ে কাটানো যায়, কিন্তু আত্মাকে অস্ত্র দিয়ে কাটানো যায় না। জড় ইন্দ্রিয়ের অগোচর। 7 নম্বর হচ্ছে যে আত্মা হচ্ছে দেখি, 6 নম্বর হচ্ছে যে সূক্ষ্ম অপরিমেয়। তারপর হচ্ছে দেখি 7 নম্বর হচ্ছে যে জড় ইন্দ্রিয়ের অগোচর। এবং 8 নম্বর হচ্ছে কি অচুদ্ধ অদোহ অক্লেদ্য অশোষ। তো 8 নম্বর হচ্ছে যে আত্মাটা হচ্ছে যে অচ্ছেদ্য, অদোহ অক্লেদ্য এবং অশেষ উম অশস্য। তারপর হচ্ছে যে উম 8 নম্বর হচ্ছে কি অস্ত্র দ্বারা বিনাশযোগ্য, অর্থাৎ কি করা যায়, আত্মা দেহটাকে অস্ত্র দিয়ে কাটানো যায়। তারপর হচ্ছে যে 9 নম্বর হচ্ছে যে অজ্ঞান বস্তুপিণ্ড। তো এখানে বলা হচ্ছে যে কি আত্মাটা হচ্ছে প্রকৃতপক্ষে এগুলো মলমূত্র, বিভিন্ন রকম কপ পিণ্ড, কপ বা পিত্ত দিয়ে তো এই কি করা হয়,
এই দেহটাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে। তো সেজন্য আমরা এই পঞ্চভূত অর্থাৎ এই কপিত্ত বা বায়ু এই দেহের প্রতি আসক্ত নয়, আমাদের কিসের প্রতি আসক্ত হওয়া উচিত? আত্মার প্রতি আসক্ত হওয়া উচিত। তারপর হচ্ছে যে কি, হ্যাঁ, 10 নম্বর হচ্ছে যে আত্মা যদি ব্যক্তিত্বহীন, এটা একটা যন্ত্র মাত্র। যেরকম আমরা একটা ক্যামেরা ব্যবহার করতে পারি, একটা মোবাইল ব্যবহার করতে পারি, কিন্তু ক্যামেরার কোনো কি নেই, অস্তিত্ব নেই। কিন্তু মোবাইলের কোনো কিছু নেই, কোনো কি নেই, অস্তিত্ব নেই। কেন? সেটা হচ্ছে যে ব্যক্তিত্ব হয়, সেটা কোনো একটা ব্যক্তিত্ব, সুদক্ষ ব্যক্তি দ্বারা সেটা পরিচালিত হয়। তো ঠিক সেরকমও আমরা কি হলো, আমাদের ভিতরে একটা আত্মা আছে। আত্মা হচ্ছে যে ব্যক্তি, আর শরীরটা হচ্ছে একটা মাত্র যন্ত্র মাত্র। তো সেজন্য এখানে 9 নম্বর হচ্ছে দেখি, 9 নম্বর হচ্ছে যে জ্ঞানময়। আত্মাটা যদি জ্ঞানময় এবং যদি বিভিন্ন গুণাবলীর কি দেখানো হচ্ছে, সকল গুণাবলীর আধার। আত্মাটা হচ্ছে দেখি জ্ঞানময় এবং সকল গুণাবলীর আধার। 10 নম্বর হচ্ছে দেখি মূল ব্যক্তি এবং ব্যক্তিত্বের কেন্দ্র। যেরকম গাড়ির একটা ড্রাইভার থাকেন, ড্রাইভার হচ্ছে যে ব্যক্তি। হ্যাঁ, আর গাড়িটা হচ্ছে একটা যন্ত্র মাত্র। ঠিক সেরকম আত্মাটা হচ্ছে যে ব্যক্তি, আর এই দেহটা হচ্ছে একটা যন্ত্র মাত্র। অর্থাৎ সেটা একটা যেরকম যান্ত্রিক, যেরকম ক্যামেরা রয়েছে, বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল যন্ত্র রয়েছেন, হ্যাঁ, মোবাইল, ঠিক ঠিক সেরকম দেহটা হচ্ছে একটা যন্ত্র, কিন্তু যে ব্যক্তিত্ব হচ্ছে যে আত্মাটা। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে দেখি, 11 নম্বর হচ্ছে দেখি আত্মাটা হচ্ছে যে আনন্দময়। আর 11 আত্মাটা হচ্ছে আনন্দময়, আর দেহটা হচ্ছে দেখি, দেহটা হচ্ছে যে 10 নম্বর, দেহটা হচ্ছে যে ব্যক্তিত্বহীন যন্ত্র। দেহটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা যন্ত্র, যেরকম বললাম ইলেকট্রিক যন্ত্র আছে, ঠিক সেরকম, কিন্তু সেটা কোনো কি নয়, সেটা কোনো ব্যক্তিত্বহীন। 11 নম্বর হচ্ছে দেখি দুঃখ ক্লেশের আদা নিরানন্দময়। তো আমরা দেখতে পাই দেহের কি হয়, চারটা 6টা পরিবর্তন আছে। তারপর হচ্ছে দেহের কি হয়, জন্ম হয়, বৃদ্ধি হয়, সৃষ্টি, তারপর হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। চারটা দুঃখ আছে। দেহের জন্ম হয়, আবার মৃত্যু হয়। তারপর হচ্ছে যে বিভিন্ন রকম চিন্তা ক্লেশ পেতে হয়, তাকে আবার বৃদ্ধ হতে হয়, বার্ধক্য হতে হয়। তো এরকম দেহটা হচ্ছে একটা ক্লেশদায়ক। হ্যাঁ, দেহটা হচ্ছে একটা ক্লেশদায়ক। আমরা না চাইলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমরা না চাইলে আমাদেরকে বৃদ্ধ হতে হবে, আমাদেরকে শিশু শিশু হতে হয়, আমাদেরকে যৌবন থাকতে হয়। আমরা চিরদিন যৌবন থাকতে পারি না, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, বিভিন্ন রকম রোগ ব্যাধি পেতে হয়। তো এবং বিভিন্ন রকম চিন্তা ক্লেশ পেতে হয়। তো আমরা না চাইলেও বিভিন্ন রকম এই জড়জগতে প্রতিনিয়ত বিভিন্ন রকম চিন্তা ক্লেশ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, হ্যাঁ, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তো সব মিলে হচ্ছে যে এই শরীরটা হচ্ছে একটা ক্লেশদায়ক। ঠিক আছে, কিন্তু আত্মাটা হচ্ছে আনন্দময়। আত্মাটা সম্পূর্ণরূপে কিময়, আনন্দময়। 12 নম্বর হচ্ছে দেখি পরিচালক, ড্রাইভার। আত্মাটা হচ্ছে যে ড্রাইভার। আর 12 নম্বর হচ্ছে দেখি দেহটা হচ্ছে দেখি পরিচালিত পরিচালিত একটা যন্ত্র। তো তারপর হচ্ছে দেখি 13 নম্বর হচ্ছে যে অনুভব সামর্থ্যহীন। অর্থাৎ দেহের কোনো কি নেই, অনুভব অথবা অনুভব করতে পারে না। যেরকম আমরা কি করতে পারি, আমরা একজন একজনের সাথে মত বিনিময় করতে পারি, ভালোবাসা করতে পারি, অর্থাৎ ভালোবাসা বিনিময় করতে পারে। যেরকম ছেলে মাকে ভালোবাসে, মা তো তার ছেলেকে ভালোবাসে, ছেলে তার মাকে ভালোবাসতে পারে। একটা 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 ছাত্র তার শিক্ষকের সাথে কি করতে পারেন, মত বিনিময় করতে পারেন। একটা প্রেমিকা তার সে কি করতে পারে, সে তাদের মত বিনিময় করতে পারেন। একজন জীব আত্মা, সে একটা ভগবানের সাথে কি করতে পারেন, সে ভালোবাসা বিনিময় করতে পারেন। ঠিক সেরকমও কিন্তু আত্মার একটা কি আছেন, অর্থাৎ আত্মার একটা কি আছেন, সে সে কি করতে পারে, সে অর্থাৎ অনুভূতিশীল এবং অনুভবের কেন্দ্র। কিন্তু দেহটা হয় যদি কি, সে দেহটা কোনো কি নেই, সেটা অনুভব করতে পারে না এবং সামর্থ্যহীন। তো তারপর হচ্ছে থেকে ইচ্ছা, দেশ, বাসনা, সক্রিয়তা শূন্য। তো প্রকৃতপক্ষে দেহটা আমরা কি করতে পারি, আত্মাটার উপস্থিতির ফলে কি করতে পারেন, সেটা সেটা কি করতে পারেন, ইচ্ছা, দেশ, মান, অভিমান, বাসনা, সক্রিয়তা যুক্ত। কিন্তু আত্মাটার কোনো কি নেই, আত্মাটা হচ্ছে যে সম্পূর্ণরূপে ইচ্ছা, দেশ, বাসনা, সক্রিয়তা শূন্য। মিথ্যা পড়া যদি কি 15 নম্বর যদি কি মিথ্যা অহংকার নামক সূক্ষ্ম উপাদান সমন্বিত। তো সেখানে একটা সূক্ষ্ম উপাদান রয়েছে, মিথ্যা অহংকার সমন্বিত। তো তারপর হচ্ছে যে কি 16 নম্বর হচ্ছে যে জড় ইন্দ্রিয়যুক্ত। তো আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পাত, পাত, পায়ু, উপস্থ, পানি, পাত, পায়ু, উপস্থ, এরকম 11টা মন এবং মন সহ 11টা ইন্দ্রিয় রয়েছেন। একটা 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। তো জড় ইন্দ্রিয়যুক্ত। তারপর কি করতে পারেন, 17 নম্বর হচ্ছে যে মন, বুদ্ধি, সেটাও জড়। মন আছে আমাদের, মনটা হচ্ছে যে জড়। তারপর বুদ্ধি রয়েছে, বুদ্ধিটাও জড়। তারপর হচ্ছে দেখি 18 নম্বর হচ্ছে যে অস্থায়ী পোশাক বিরূপ। অর্থাৎ এই শরীরটা হচ্ছে একটা পোশাক মাত্র। আর আত্মাটা হচ্ছে দেখি ইচ্ছা, দেশ, মান, অভিমান, বাসনা, সক্রিয়তা যুক্ত, মিথ্যা অহংকার বিহীন প্রকৃত আমি। অর্থাৎ আমরা এই দেহটাকে আমরা মনে করি, সেটাকে বলা হয় মিথ্যা অহংকার। সত্য অহংকার হচ্ছে যে আমি আমি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা হচ্ছে যে সত্য অহংকার।
তারপর 16 নম্বর হচ্ছে যে কি চিন্ময় ইন্দ্রিয়যুক্ত, অর্থাৎ আত্মাটা হচ্ছে যে আত্মাটা হচ্ছে যে চিন্ময় ইন্দ্রিয়যুক্ত, অর্থাৎ আত্মাটা কি আছে, আত্মার ইন্দ্র আছে, সেগুলো হচ্ছে যে চিন্ময়। তো আমরা দেহটা যখন কি করব, আমরা যখন ভক্তি যোগ অনুশীলন করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, তখনই কি হয়ে যাবে, আত্মাটা চিন্ময় হয়ে যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে দেখি মন বুদ্ধি অহংকার, মন বুদ্ধি চিন্ময়। তো আমরা যখন যখন ভক্তি যোগ অনুশীলন করব, তখন এই ইন্দ্রগুলো কি হয়ে যাবে, চিন্ময় হয়ে যাবে। হ্যাঁ, যেরকম যেরকম হচ্ছে যে কি, যেরকম কয়লা যখন কি করেন, আগুনের শ্বাসপ্রশ্বাস আসে, তখন কয়লাগুলো কি হয়ে যায়, আগুনের শ্বাসপ্রশ্বাস আসলে কয়লাগুলো আগুনে পরিণত হয়। ঠিক সেরকমও আমরা যখন ভক্তিযোগ অনুশীলন করব, তখন কি হবে, আত্মার যে প্রভাব, যে চেতনা, যে আত্মার চিন্ময় প্রভাবটা, সেটা কি হবে, ইন্দ্রিয়ের মাধ্যমে সেটা ইন্দ্রগুলো জড়কুলস থেকে মুক্ত হয়ে সেগুলো চিন্ময় হয়ে যাবে। অর্থাৎ আমাদের জড় ইন্দ্রিয়গুলো কি হয়ে যাবেন, সেটা চিন্ময়ে পরিণত হতে পারে। আমরা তো বোঝাতে পারছি, জড় ইন্দ্রিয়, যদিও বা জড় ইন্দ্রিয়, কিন্তু সেগুলো কি হয়ে যায় যখন সেটা আমরা যখন ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে ভগবানের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে ইন্দ্রগুলো যখন ভগবানের সেবা লাগাবো, ঋষিকেশ ঋষিকেন সেবনম ভক্তি উচ্চতে, তখন আত্মাগুলো কি হয়ে যাবে, ইন্দ্রগুলো চিন্ময় হয়ে যাবে। মনও চিন্ময় হতে পারে, বুদ্ধিও চিন্ময় হতে পারে। তারপর হচ্ছে কি শাশ্বত ব্যক্তি, অর্থাৎ আত্মাটা হচ্ছে যে যে, একটা ব্যক্তিত্ব রয়েছে, সেটা হচ্ছে যে চিন্ময় আত্মা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।